হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে বরিশাল শহরের একটা সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাবো। আমি এখন আছি বরিশাল সদর রোডে। আমার বাম পাশে বিবির পুকুর। এই যে পুকুরের নাম বিবির পুকুর, তার মানে এটা তো এরকম না যে বিবি মানে বউ, এরকম না, কিন্তু একজন মহিলার নাম ছিলেন বিবি। তার নাম অনুসারে তিনি মূলত এই পুকুরটি তৈরি করেন মানুষের পানির চাহিদা পূরণের জন্য। আচ্ছা, আমরা এখন সদর রোড দিয়ে যাচ্ছি। কাকুলির মোড় চলে আসলাম। জায়গাটা একটু ভিড় আছে। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু রোদ ছিল, কিন্তু হঠাৎ করে মেঘলা মেঘলা হয়ে গেল। বরিশাল শহরটা কিন্তু সুন্দর সুন্দর বলতে সিমসাম, অত বেশি উন্নত না, কিন্তু একেবারে খারাপও না। থেকে অনেক আরাম আসলে বরিশালে। আমার বাম পাশে দেখেন শহীদ মিনার আছে, এখানে সাকির হাউস, সামনে বরিশাল জেলা স্কুল, আমার হাতের ডান পাশে বরিশাল জেলা স্কুল। বরিশাল জেলা স্কুল পার হয়ে আমরা এখন আগাচ্ছি আমরা সোজা যাব। দেখেন এই রোডটা কত সুন্দর, একদম ছবির মতো সুন্দর। এখানে দোকানপাট তারপরে কম দেখে আসলে মানুষজনের আনাগোনা কম, যে কারণে খুব শান্তশিষ্ট থাকে এলাকাটা। হাতের ডান পাশে বেলস পার্ক আছে। এখানে মূলত বিভিন্ন সরকারি বাসভবন আছে। এখানে দেখেন ডিআইজি বাসভবন, বিভাগীয় কমিশনার বাসভবন। আমরা একটু ডান দিকে যাই। হ্যাঁ, ডান দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো, এখানে একটা বড় পার্ক আছে, এটাকে বলা হয় বেলস পার্ক। বেলস পার্কে আমরা অন্যদিন যাব, ওখানে ভিড় আছে যেহেতু। এখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, আর বড় একটা মাঠ আছে। এখানে মাঠে মাঝে মাঝে দেখা যায় যে বিভিন্ন মেলা বসে। যখন মেলা বসে না, তখন বাচ্চারা অনেক খেলাধুলা করে। দেখেন এই জায়গাটা, দেখেন হাতে বাম পাশে এখন খোলা আছে, অনেক মানুষ। দেখেন সুন্দর একটা লেক আছে এখানে। লেকটাতে অনেকে বসে গল্প গুজব করে এখান দিয়ে। খুবই সুন্দর জায়গা। এখানে ডিসির বাসভবন আছে। একে মনে হয় ডিসি লেক বলে এটাকে, খুব সম্ভবত। শীতের বিকাল আজকে। আমরা অনেক দূর চলে এসেছি। চলুন আমরা সামনে গিয়ে আমরা বেলস পার্কের সামনে দিয়ে যাই। আমি এখন উঠছি বর্তমানে চাঁদমারি, জায়গাটার নাম চাঁদমারি। দিয়ে আমরা বাম দিকে যাব। বাম দিকে গিয়ে আমরা বেলস পার্কের সামনে দিয়ে আবার ঘুরে আসবো। রাহাত আনোয়ার হসপিটাল, প্রাইভেট হসপিটালের মধ্যে অন্যতম বরিশালের। আমার হাতের বাম পাশে রয়েছে হোটেল গ্র্যান্ড পার্ক। বরিশালে যেগুলো আবাসিক হোটেল রয়েছে তার মধ্যে এটা একটু নাম করা। সম্ভবত এটা 3 স্টার মানের হোটেল। এই যে আমার হাতে বাম পাশে দেখতে পাচ্ছেন, এটাই হলো বেলস পার্ক।
বেলস কেন নামটা হলো জানা নেই আমার। সম্ভবত বেলস নামে কোনো ভদ্রলোক হয়তো ছিলেন ইংরেজ, তার নাম থেকে হয়তো বেলস পার্ক হয়েছে, নট শিওর। বাচ্চারা অনেক খেলাধুলা করছে এখানে। মাঝে মাঝে এখানে মেলা হয়, বিভিন্ন বৃক্ষরোপণ মেলা, বিভিন্ন বিভিন্ন টাইপের মেলা হয় এখানে। মানুষ অনেক এখানে ঘুরতে আসে বিনোদন জায়গা, স্পট হিসাবে। আমরা চলে আসলাম আমার হাতের ডান পাশে শিশু পার্ক বা প্ল্যানেট পার্ক বলে। যদি আমি বাম দিক দিয়ে যাই তাহলে আমরা আগে যেখান দিয়ে এসেছিলাম সেখান দিয়ে আমরা চলে যাব। এই যে সেই জায়গা, এই জায়গাতে কিন্তু হাঁটতে অনেক মজা। ডান পাশে একটা রেস্ট্রিক্টেড এরিয়া রয়েছে, জায়গাটা কিন্তু সুন্দর, কিন্তু কখনো যায়নি ভিতরে। নির্বাহী প্রকৌশলীর দপ্তর, খুবই সুন্দর, কিন্তু ভিতরে কখনো যাওয়া হয়নি এখানে। এই যে আমরা বাম দিক দিয়ে গিয়েছিলাম, একটা দিক দিয়ে ফিরে এসেছি। তো আমরা এখন আবার সদর রোডের দিকে যাচ্ছি। সবাই বলে বরিশালে একবার কেউ আসলে বরিশাল থেকে ফিরে যেতে চায় না। কথাটা কিন্তু অনেকাংশে ভালোই, সত্যই। কারণ বরিশাল কিন্তু থেকে অনেক আরাম, ঝুট ঝামেলা নেই, ঢাকার মতো জ্যাম নাই, শান্তশিষ্ট এলাকা। বরিশালে মাছ খেয়ে অনেক আরাম, টাটকা মাছ পাওয়া যায় একদম। যাক, আমরা আবার সদর রোডে ফিরে আসলাম, ছোট্ট একটা ট্যুর দিয়ে আসলাম আপনাদেরকে নিয়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই সেই সার্কিট হাউস। অটো রিক্সা যেগুলো আছে, আমার মনে হয় অটো রিক্সাগুলোর দেখছেন কী অবস্থা। অটো রিক্সাগুলোর স্পিড আসলে লিমিট করে দেওয়া উচিত। মানে তার যে মেশিন যেটা আছে মোটর, সেই মোটর থেকে। আদারওয়াইজ এরা লাগামহীনভাবে স্পিড তোলে, প্লাস ওভারটেকিং বলেন, লেন চেঞ্জ করা, এইগুলো খুবই কষ্টকর হয়ে যায়। তো উনি যে ডান দিকে ঘোরানো, উনি কিন্তু দেখেই নেই, যদিও সিগন্যাল দিচ্ছে কিন্তু দেখেই না যে ডান পাশে কী আছে। ওই দেখেন মুরব্বী কীভাবে রাস্তা পার হয়। জাহিদ নিঝুম 1। ডান দিক দিয়ে ঢুকবো আমি। তো চলে আসলাম বন্ধুরা শর্ট একটা ঘোরা দিয়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটু লাইক দিবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।